नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आजकेर এই निरामिष रेसिपिटा यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई चैनलटा सबस्क्राइब करे नेबेन। चलुन ताहले बानिये फेली। निये नियेछि सोना मुग डाल, काँचा लंका, डुमडुम करे केटे राखा पेঁপে और पातला पातला करे गोल गोल करे केटे राखा करला। निये नियेछि फोड़न देওয়ার জন্য কিছু মশলা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, মেথি, গোটা ধনে, আদা আর গোটা সরষে। এবার ডালটাকে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই ডালটা কোনোভাবে ভাজার দরকার নেই, কারণ এই ডাল রেসিপিটা কাঁচা মুগ ডাল দিয়েই ভালো হয়। ডালটা একদিকে বসিয়ে দিয়েছি, আরেকদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হলে করলাগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, নিরামিষ দিনে এই ডালটা এতটাই খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। যদি পারেন অবশ্যই সঙ্গে একটু পাঁপড় ভাজাও নিয়ে নিতে পারেন। এবার করলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। সাথে দেখিয়ে দেব ডালটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ওই ডালের মধ্যেই দিয়ে দেব ডুমডুম করে কেটে রাখা পেঁপেগুলো, দিয়ে আবারও একটা সিটি মেরে নেব। একটা সিটিতেই পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি তেজপাতা, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গোটা ধনে, মেথি আর সর্ষে, দিয়ে দেব আদা। এবার একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরেও আর একটু নাড়াচাড়া করে নেব। তারপর সম্ভার দিয়ে দেব। আমি হাতায় করে প্রথমে অল্প করে দিয়েছি যাতে গায়ে ছিটিয়ে না আসে। এবার পুরোটা ঢেলে দেব। তারপর প্রেসার কুকার ধুয়ে অল্প একটু জলও সাথে দিয়ে দেব। সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। আপনারা যদি চিনিটা দিতে না চান নাও দিতে পারেন, চিনির বদলে গুড় দিতে চাইলে গুড়ও দিতে পারেন। এবার ডালটাকে খুব ভালো করে ফুটে গেলে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। এবার নামানোর আগে 2 চামচ ঘি ছড়িয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তিতা পাপিতা ডাল। ঘিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই নাবিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।